مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবীর প্রেমে বড় দুরূদ ওহে মুমিন আশিকান দুরূদেতে আল্লাহ রাজি খুশি নবী দো জাহান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ধন্য গো মা আমিনা ধন্য তোমার কুলমা তোমার কোলে জন্ম নিলা মোদের নবী দো জাহান আল্লাহুম্মা পড়ো না জোরে জোরে মহব্বতের সহিত পড়ো সাল্লি আলা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সভাপতি সাহেব, মুহতারাম হাজিরিন, অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানে আযম, পর্দানিশীন, পর্দার আড়ালের মা এবং বোনেরা, নওজোয়ান বন্ধুগণ, আজকে এই মাদ্রাসার মধ্যে বাৎসরিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। যেহেতু লিফলেটের মধ্যে লেখা সকাল 10 ঘটিকা হইতে ভোর 5 ঘটিকা পর্যন্ত এই মাহফিলের তৈয়ারি করছেন অনেক মানুষে উলামায়ে কেরাম সহ এই অঞ্চলের মুরব্বিয়ানে কেরাম এবং নওজোয়ান বন্ধুসকল সবাই প্রায় 1 মাস মেহনত মুজাহাদার মাধ্যমে এই মোবারক মাহফিল তৈরি করছেন। তো আমরা আজকে যেহেতু দুনিয়াবি খাজ খাম সব বাদ দিয়া এই মাহফিল আইয়া শামিল হইতাম, এই মাহফিল বইয়া বয়ান শুনতাম এবং যা কিছুর প্রয়োজন আমরা গিয়া করার আমরা করতাম, এই সুযোগটা আমরা আজকের দিন বাদে আর পাইতাম না। আগামীকালকে এই জায়গার মধ্যে আবার মাহফিল হইতো না। আগামী বছর যদি হায়াতে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনে বাঁচাইন তাহলে এই মুবারক মাহফিল তৈরি করা হইব। তো আমরা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করতে পারি না, ওই জাত মুসলমান। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, তোমারে অনেক নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে দিছি, তোমরা যখন নিয়ামতের শুকর আদায় করবাই তখন আমি আল্লাহ তোমার উপরে খুশ হইয়া তোমারে মাফ করিয়া দিলে সুবহানাল্লাহ।
আমার হওয়ার উদ্দেশ্য হইল বর্তমানে রাস্তাঘাটে যারা আমরা তদঞ্চলের নজওয়ান বন্ধুগণ এবং মুরব্বিয়ানে কেরাম হাসি, রাস্তাঘাটে বেকার বিয়াবাড়ির জেলা রাস্তাঘাটে ঘোরাঘুরি করইন, কোনো সওয়াব নাই। ঠিক তদরূপ এইভাবে আমরা রাস্তাঘাটে ঘুরিয়ে কোনো সওয়াবের অংশীদার হইতে পারতাম না। যে কোনো জায়গার মাহফিল নির্ধারিত জায়গার মধ্যে বইলে নির্ধারিত পুরস্কৃত হওয়া যায়। আমরা খুশি মনে রাস্তার দোকানও মাইক্রো সাউন্ড যতক্ষণ যার যদি ঘুরি কোনো লাভ হবে না। এই মজলিসের মধ্যে বইয়া যদি আমরা কোরআনে কারীমের বয়ান শুনতে পারি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, বান্দা বাবার সাথে সাথে তার तमाम জিন্দেগীর সগীরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। আমরা যারা রাস্তাঘাটে বেকার ঘুরতে আছে মুসলমান, আমার অনুরোধ এই মজলিসের মধ্যে আও, আয়া কোরআন এবং হাদিসের বয়ান শুনো আর আমল করো। আমার আল্লাহ ফরমায়েন, যদি আমল করার মধ্যে এই মজলিস বয়ার মধ্যে তোমার জীবনের গুনার লাগি তওবা করো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব কবিরা গুনারে মাফ করিয়ে দিলাই। কোন মাহফিল যখন তৈরি করা হয়, এই মাহফিলের মধ্যে বইয়া বন্দায় যদি খালিস দিলে চকর পানি ছাড়িয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হযরত তওবার বিনিময়ে বান্দার জিন্দেগীর সগীরা এবং কবিরা গুনাহ মাফ করিয়ে দিলাই। আমরা এত অতবাগা মুসলমান দুনিয়ার জমিনে গুনাহ করতে আসি, কিন্তু নেক আমল করার ইরাদা একবার করতে পারি না। এই অঞ্চলের বর্তমানে বাড়ির মধ্যে শত শত মানুষ আছেন, কিন্তু এই জায়গার মধ্যে বয়ান এই টাইমে হইতেছে বড় মুবারক সময়, বাদ আসরের সময় বড় মুবারক সময়। যদি মজলিসের মধ্যে বইতাম পারি আর কোরআন হাদিসের বয়ান শুনতে পারে, হয়তো আল্লাহ এই জীবনের গুনার বিনিময়ে আমরা এই মজলিস বয়ার কারণে জীবনের গুনাহ মাফ করে দিলেই তা পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞাসা করেন, বান্দারে তুই দুনিয়ার মধ্যে কোন বালা কাম করি আইছ, বান্দায় যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া কয়, আল্লাহ দুনিয়ার মধ্যে বেশি আমল করতে পারছি না, আল্লাহ ওই মাদ্রাসার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হইছিল, আল্লাহ মাদ্রাসার মধ্যে বড় বড় আলিম খলাইছেন, আল্লাহ মাদ্রাসার মধ্যে আলিম খলাইয়া কোরআন হাদিসের বয়ান করছেন, ও আল্লাহ আমি এই মজলিসের মধ্যে বইয়া আলিমের চেহারার দিকে চাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এই মজলিসে জরিয়া বানাইয়া জিন্দেগীর গুনাহ মাফ করে দিলেই বা। সুবহানাল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জায়গার মধ্যে যে মাহফিল আজকে মাদ্রাসাত আয়োজন করা হয়েছে, এইটা এই অঞ্চলের বড় বড় নিয়ামত। যে জায়গার মধ্যে মাদ্রাসার তালেবাও খোলাছেন, যেই জায়গার মধ্যে মাদ্রাসা থাকে কোরআন হাদিসের তালিম দেওয়া হয়, তালবুল ইলম যেই জায়গার মধ্যে চলা হাঁটা ফিরা করুন, সেই জায়গার মধ্যে আল্লাহর রহমত থাকে। এই জায়গার মধ্যে তালবুল ইলমের কোরআনে কারীমের তিলাওয়াতের বরকতে, কোরআনে কারীমের ইজ্জত আর বরকতে আল্লাহ রাব্বুল আলামিনে ওই অঞ্চলের মধ্যে থেকে বড় বড় বলা মুসিবত দূর করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমরা এই নিয়ামত পাইছি। এই জায়গার মধ্যে মাদ্রাসা আছে, মাদ্রাসার তালবারে কিভাবে পড়িতা এবং আমরা কিভাবে তারারে সাহায্য করা যায়, যদি জান এবং মাল টাকা পয়সা দিয়া আমরা এত অঞ্চলের মানুষের সাহায্য করিয়া এই মাদ্রাসার কায়েম এবং দায়ম রাখতাম এবং কিয়ামত পর্যন্ত এই জায়গার মধ্যে মাদ্রাসা প্রতিষ্ঠিত রইত, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতা। আমরা আল্লাহর কাছে দোয়া করে কো আল্লাহুম্মা আমিন। যেই জায়গার মধ্যে দেখিয়া কোরআন কারীমের হাফিজ বাহির হইবা, যেই জায়গার মধ্যে থেকে আলিম বাহির হইবা, এত বড় প্রতিষ্ঠাতা আর দুনিয়ার মধ্যে হইতে পারে না। আপনার আওলাদরে যদি স্কুলও মেট্রিক পাস করাইন, বিএ এমএ পড়াইন, ডাক্তার বানাইন, ইঞ্জিনিয়ার বানাইন, ওবাসিয়ার বানাইন, যা বানাইন দুনিয়ার মধ্যে ফায়দা। আপনার আওলাদে দুনিয়ার মধ্যে পড়িয়া সুশিক্ষায় শিক্ষিত হইয়া এই শিক্ষা দ্বারা দুনিয়ার মধ্যে বহুত বড় চাকরিয়ান হইতে পারে। যতদিন তার চাকরি আছে
ততদিন তার সম্মান আছে, যতদিন তার চাকরি আছে ততদিন তার টাকা পয়সা আছে। এরপরে তার চাকরিও শেষ, সম্মানও নাই, টাকা পয়সাও নাই। কিন্তু মাদ্রাসাত পড়নেওয়ালা একজন কোরআন কারীমের হাফিজ যদি হইয়া থাকে, মাদ্রাসাত পড়নেওয়ালা যদি একজন আলিম হইয়া থাকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ইন সাধারণ মানুষ নাই, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন মাদ্রাসা পড়িয়া যখন মানুষ আলিম হয়ে যায়, এই আলিম সাধারণ নয়, আমি নবী বলে গেলাম আমরার উত্তরাধিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে আর কোনো পয়গম্বর পাঠাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন খাতামান নবিয়্যিন হিসাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন। এই নবী দুনিয়া থেকে ওফাত হয়ে গেছে, ওই নবীকে মদিনা তৈয়বার মধ্যে আমরা নিপজ্জিত করে লাইছি, দফন করে লাইছি। আর নবী রাসূল এই দুনিয়ার মধ্যে আসবেন না। ইমামুল আউয়ালিল আখিরিন বহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদা রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো এ জমিন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আখেরি জবানার উম্মত আমরার নবী আখেরি জবানার নবী, এই নবী রাসূল আর আমরার দুনিয়ার মধ্যে আসবেন না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা খাতামান নবী লা নবিয়্য বাদি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আমি হলাম শেষ নবী, আমার পরে আর এই জমিনের মধ্যে কোনো নবী রাসূল আসবেন না। তাহলে এই দুনিয়ার মানুষকে কে ইসলামের পথে শিখাইয়া দিব? এই দুনিয়ার মানুষকে কোন মানুষে কোরআন হাদিসের তালিম দিব? এই দুনিয়ার মানুষকে কোন মানুষে কোরআন হাদিসের শিক্ষা দিব? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই জমিনের মধ্যে যখন নবী রাসূল আইতা নাই, এই জমিনের মধ্যে মানুষে কোরআন হাদিসের তালিম দিব উলামায়ে কেরাম। ও মুসলমান, আপনারা এই অঞ্চলের মধ্যে যে মাদ্রাসা বানানি হইছে, এই মাদ্রাসার মধ্যে আলিম তৈরি হইবা, হাফিজ তৈরি হইবা, এর মানে এই জমিনের মধ্যে আলিম এবং হাফিজের কারণে কোরআন এবং হাদিস জিন্দা রইব। কিয়ামত পর্যন্ত এই জায়গার মধ্যে থেকে আলিম তৈরি হইবা, হাফিজ তৈরি হইবা, এইভাবে কিয়ামত পর্যন্ত যখন জারি হইব, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন তান মাধ্যমে এই জমিনের মধ্যে ইসলাম ধর্ম জিন্দা রইব। ও কইতরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসা পড়ুয়া যারা, তারা সাধারণ মানুষ নাই, তারা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। তারা মাদ্রাসা পড়ার পরে তারা এমন স্বীকৃতি দেওয়া হয় তারা নবীর উত্তরাধিকারী। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরাও তো দুনিয়া থেকে একদিন বিদায় লইয়া যাই মোরে ভাই। এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না। আজকে আমরা দুনিয়া হইয়া পেরেশান হইয়া করি, আর আজকে এই জায়গার মধ্যে মুবারক মাহফিল সময় নির্ধারিত বানানি হইছে। এই জায়গার মধ্যে সময় সকাল 10টার থেকে দেওয়া হইছে, কিন্তু আমরা সব মানুষ হাজির হইতাম পারালাম না। এত বড় দুর্ভাগ্য। মুসলমান একদিন আমরাও দুনিয়া ছাড়িয়া যাইমু, কোনো মানুষের আটকাইতে পারতো না রে ভাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে এই মুবারক মজলিসের মধ্যে আইলেও মানুষের মৃত্যু হইব, না আইলেও মৃত্যু হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন যার সুনির্ধারিত মৃত্যুর সময় ধার্য করিয়া রাখছেন। যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে অর্ডার করবারে, আজরাইল যাও আমার ওই বান্দার রূহটা তুমি লইয়া। ওই সময় তোমার সামনে আজরাইল হাজির হইবা,
যদি তুমি ওয়াজের মাহফিলে থাকো ওই সময় তোমার রূহটা লইয়া যাইবা। আর যদি তুমি ঘরের মধ্যে বিছানা শুয়ে অবস্থায় থাকো ওই অবস্থায় তোমার জানটা আজরাইল আইয়া নিবা। তুমি যদি বন্ধ দান দেওয়ার মধ্যে থাকো ওই সময় তোমার রূহ আইয়া আজরাইল নিবা। দুনিয়ার কোন পরাশক্তি আটকাইতে পারত না। দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা कोई आगे रवाना है कोई पीछे रवाना। মুসলমান আমরা দুনিয়ার মধ্যে আছি যতদিন একদিন এক এক করে আমরা সব একদিন দুনিয়া ছাড়িয়ে যাইমগা। আমরার মৃত্যু যে লেখা আছে এই কথার উপরে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমান فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। যখন মানুষের মৌতের নির্ধারিত সময় আইব ওই সময় এক সেকেন্ড সামনে পিছনে কারোর হইতো নাই। ঠিক সময় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আইয়া আমরা রূহটা কবজ করিয়ে নিবাগা। মানুষের মৃত্যুর দুইটা আলামত আছে। নেককার মানুষের একটা আলামত এবং গুনাহগার মানুষের একটা আলামত। মানুষের যখন মৃত্যুর সময় হইব আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হইবা। যদি মানুষ গুনাহগার হয় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়ার সময় তার সঙ্গে 500 গজবর ফেরেশতা লইয়া আইবা। আয়া দেখবা নাফরমান বান্দা এমন অবস্থায় পড়িয়া রইছে রে। নাফরমান বান্দার সামনে আয়া আজরাইলে কইবা ওয়া বান্দা তোমার রূহ নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পাঠাইছেন আমি তো তোমার রূহটা লইয়া যাইমু। নির্ধারিত সময় থেকে এক সেকেন্ড সামনে পিছনে করা হবে না। ওই সময় বান্দার রূহটা এমন ভাবে নেওয়া হইব ওই বান্দার মুখের মধ্যে যদি 7 দরিয়ার পানি দেওয়া হয় তবু ওই সময় তার পানির পিপাসা দূর হইত না। এত আযাব পাইব এত কষ্ট পাইব কোন মানুষ? কইতরা ওই মানুষ যে মানুষ বেনমাজি, মানুষ বেঈমান, যে মানুষ সুদখোর, যে মানুষ ঘুষখোর, যে মানুষে মানুষের হক আত্মসাৎ করে, যে মানুষে মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে ওই মানুষ তো গুনাহগার। আল্লাহ রব্বুল আলামিনের নাফরমান বান্দা যারা ওই মানুষের লাগি তো জাহান্নাম নির্ধারিত। তো আল্লাহ রব্বুল আলামিনে আমরা যখন একদিন এই অন্ধকার খবর লইয়া যাইবা, যদি তুমি আল্লাহর ওলি হও তবুও যাইবাই, তুমি যদি সুর হও তবুও যাইবাই, তুমি যদি ডাকাইত হও তবুও যাইবাই। কিন্তু নেক আমল করিয়া যাওয়া প্রত্যেক মুসলমানের উপরে করণীয় কর্তব্য। যদি গুনাহ লইয়া খবর যাও যাওয়ার সাথে সাথে তোমার অন্ধকার জাহান্নামের তোমার খবরটা জাহান্নামের গাড়া হয়ে যাইব। ওই দ্বারা তোমার খবরের মধ্যে এমন শাস্তি দেওয়া হইব কিয়ামত পর্যন্ত জাহান্নামের গর্ত দেখিয়া তোমার কবর পর্যন্ত সম্পর্ক করে দেওয়া হইব রে ভাই। এই সময় কবর তোমার মাও পাইতে না, অন্ধকার খবর তোমার বাবাও যাইতে না। যে আওলাদের কারণে এই দুনিয়ার মধ্যে তুমি পেরেশান হয়ে ঘুরিলাই ওই অন্ধকার খবর তোমার আওলাদ যাবে না। অন্ধকার খবর তোমার কেউ সাহায্য করতো না রে ভাই। তুমি যখন অন্ধকার খবর যাইবাই একমাত্র তোমার আমল নামা তোমার কাম হইব। যদি নেক আমল লইয়া যাও তোমার নেক আমলের বিনিময়ে কবর জান্নাতের বাগান হইব। আর গুনাহ লইয়া খবর গেলে অন্ধকার খবর আও হুফরাতুম মিন হুফারিন নার, অন্ধকার খবর জাহান্নামের গাড়া হইব। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে দুনিয়ার মধ্যে যতদিন রাখবা সঠিক সমুজ দান করতা আর নেক আমলের তৌফিক দিতা হোক। আল্লাহুম্মা আমিন। পড়ো আল্লাহ 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 আল্লাহ, সবাই জিকির করো আল্লাহ আল্লাহ, জোরে আরো জোরে আল্লাহ আল্লাহ। আমরার গলাত সাউন্ড কম মনে হয়। তোরা বড় করে আল্লাহর নাম লইলে মানুষে
আল্লাহর নাম যত বড় করে লইবাই, যত দিল নরম করিয়া লইবাই, তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপরে খুশি হইবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মানুষে যখন আল্লাহর জিকির করব তখন মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে অত্যন্ত খুশি হয়। কিয়ামতের ময়দানও 7 শ্রেণীর মানুষে আল্লাহ রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দিবা। যেই দিন কঠিন মুসিবতের সময়, দুনিয়ার দিনটা কি 50,000 বছর লম্বা একদিন হইব, মিকদারহু 50,000 সানা। কিয়ামতের দিন আজকে আমরার দুনিয়ার দিনটা কি 50,000 বছর লম্বা একদিন হইব। যেই দিন খুব কঠিন মুসিবতের সময়, মায় ছেলের সাহায্য করতো না, ছেলে বাবার সাহায্য করতো না, বাবায় ছেলের সাহায্য করতো না। ওই কঠিন মুসিবতের সময় এমন অবস্থা হইব রে ভাই, ওই মুসিবতের সময় মানুষ ইয়া নফসি কইয়া ঘুরিব। ওই সময় কোনো সেবা থাকতো না, ছায়া থাকতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া রাখতো না। ওই দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দিবা। তার মধ্যে এক গুরু মানুষ হইল ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাত আইনাহু। যেই সমস্ত মানুষ দুনিয়ার জমিনে থাকতে আল্লাহর জিকির করছে, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ, জোরে জোরে, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন মুসিবতের সময়, যেই সময় 7 শ্রেণীর মানুষে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবা। তার মধ্যে শ্রেণী হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাত আইনাহু। যেই সমস্ত মানুষ দুনিয়ার জমিনে থাকা অবস্থায় নীরবে এক জায়গার মধ্যে বসে আল্লাহর জিকির করছে আর 2 চোখ তাকিয়া পানি ছেড়ে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা, বান্দা তুমি আমারে ডরাইছো রে বান্দা, তুমি আমারে ডরাইয়া যখন তুমি আমার নাম রে স্মরণ করছো আর তোমার দিলটা বড় নরম হইছে আমার নাম স্মরণ করছো, তোমার দিল নরম হওয়ার কারণে তোমার চোখ থেকে বাইর হইছে, তোমার চোখ থেকে পানি বাইর হইছে। আমি আল্লাহ বড় মোহব্বত ওয়ালা আল্লাহ, আমি আল্লাহ খুশ হইয়া তোমার জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, आशिकों का काम है अल्लाह अल्लाह, तो मेरा रहमान है अल्लाह अल्लाह, तो मेरा रहीम है अल्लाह अल्लाह, तो मेरा गफ्फार है अल्लाह अल्लाह, तू मेरा গাফুর হে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়ার মধ্যে আমরা রাখে ও এত বেশি মহব্বত করে না যত বেশি আমরার মালিক আল্লাহ মহব্বত করে। আমরা রে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মহব্বত করেন, যত নিয়ামত দান করছেন, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রীও আমরা এত নিয়ামত দিতে পারে না। সরকারে মানুষের যেই সময় ইলেকশন হয়, গাঁত মেম্বারেও দেখবা যেই সময় মেম্বার ইলেকশন হয়, পঞ্চায়েত ইলেকশন হয়, ভোটের আগের দিন পর্যন্ত তোমারে দেখবা সব কিছু দিলে। যেদিন ভোটর নির্বাচিত হইয়া এক প্রতিনিধি হয়ে যায়, এরপরে আর বাকি আগামী 5 বছর তার লাগাল পাওয়া যায় না। এই নির্বাচনের আগে তার সকর এবং মিজাজ যেইভাবে দেখবা, নির্বাচন ফলে তার মিজাজ ইলা থাকে না, ফাউরিলায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আল্লাহ, আমরা রব, আমরার দুনিয়ার মধ্যে দিয়ে সর্ব অবস্থায় সব সময় আমরার দিকে আল্লাহর নজর আছে। আমার বান্দায় কিভাবে চলে, আমার বান্দায় কিভাবে খার, আমার বান্দায় কিভাবে জমিনের মধ্যে বসবাস করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় বান্দার দিকে নজর রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দারে এই জমিনের মধ্যে আমি আল্লাহ যা নিয়ামত দিছি, আমার দেওয়া নিয়ামতের শুকর আদায় কর।
বান্দা যখন আল্লাহর নিয়ামত শুকর আদায় করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে সন্তুষ্ট হইয়া দুনিয়ার থাকা অবস্থায় তার জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিলাই। আর যারা নাফরমানি করে, আল্লাহর তাকিয়া আল্লাহর বিধান তাকিয়া উল্টা চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা তুমি দুনিয়ার মধ্যে যতদিন আসো, একদিন আমি আল্লাহ রব্বুল আলামিনে যখন ডাক দিমু, ওই দিন আমার রশিদ দিয়া যখন টান দিমু, সেই দিন আমার হাতের মধ্যে চলিয়া যাওয়ার পরে আর কোনো বাহাদুরি তোমার চলবে না। দুনিয়ার মধ্যে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দুনিয়ার মধ্যে আসো, যত বাহাদুরি দেখাও তুমি, আমার কোনো আপত্তি নাই। আজকে বন্দারে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর চেহারাওয়ালা বানাইলা, এত সুন্দর স্বাস্থ্যওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলা, কোন মানুষ আল্লাহর কাছে দরখাস্ত করিয়া বানাইছে না। প্রত্যেক মানুষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করিয়া বানাইছেন, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই, একজনের বডির সাথে আরেকজনের বডির কোনো মিল নাই। তে আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া নিয়ামত। আর ওই জমিনও আল্লাহ পাক রব্বুল আলামিনে দেখবা তোমার মতো আরো বাইরে আল্লাহ এক চোখ জন্মগত অন্ধ দিছই, তারে জিগার করবা চোখের নিয়ামত কতটুকুন, হে কইব আমার এক চোখে এক সাইড দেখি, আর এক চোখে তো কিচ্ছু দেখি না। যেই বন্দারে ওই জমিনও আল্লাহ রব্বুল আলামিনে এক পাও দিছই আর এক পাও নাই, তারে জিগার করবা যখন তোমার খাওয়ার কদর কতখান, হে কইব যে আল্লাহ রব্বুল আলামিনে যদি দুই পাও দিতা সারা দুনিয়ারে ঘুরিতে পারতাম। আজকে এক পাও দিয়ে আমি তো কোনো কিছু করতাম পারি না, আমি সারা দুনিয়া ঘুরতাম পারি না, কোনো কাম করতাম পারি না। তোমারে আমারে আল্লাহ পাক রব্বুল আলামিনে সব নিয়ামত দিয়া দিছই, দুইটা হাত দিছই, দুইটা পাও দিছই, দুইটা চক্ষু দিছই। আল্লাহ পাক রব্বুল আলামিনে এরপরেও ফরমায় বান্দারে তোমার এত সুস্থ দিল দিলাম, এই দিল দিয়া তুমি উপলব্ধি করতে পারলাই না। আল্লাহ তুমি এত নিয়ামত আমারে দিলাই, এরপরেও আমি আল্লাহ তোমার না শুকরিয়া করিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়া লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যে ফরমান ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কিয়ামতের ময়দানে বেশিরভাগ জিন এবং ইনসান জাতির আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিবা। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন খেনের ইনসান আর জিন তোমরা জাহান্নামের মধ্যে যাইতাই। ও আল্লাহ রাব্বুল আলামিন আবার পাক কালামুল্লাহ শরীফের বাদর আয়াতের মধ্যে জানাইয়া দিতরা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন তোমার এত সুন্দর লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তোমারে আমি আল্লাহ কলব দিলাম, অন্তঃকরণ দিলাম, তোমার মেধা দিলাম, তোমার চেতনা দিলাম, তোমার প্রজ্ঞা দিলাম। তুমি মেধা চিন্তা চেতনা দিয়ে একবার দেখলাই না। ও আল্লাহ তুমি এই জমিনের মধ্যে কেনে আমার দায় দিলাই। ও আল্লাহ এই দুনিয়ার মধ্যে যা কিছু দিলাই এত সুন্দর করে বানাইলাই। আল্লাহ আমরা মানব জাতির এত সুন্দর করে তুমি আল্লাহ বানাইলাই। ও আল্লাহ তুমি গাছ বৃক্ষ তরু লতা এত সুন্দর করে বানাইলাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন আমি রব্বুল আলামিন তোমার কলব দিলাম লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তোমার কলব দিয়ে অন্তঃকরণ দিয়ে একবার চিন্তা করিয়া দেখলাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৃষ্টিকুল যে এত সুন্দর বানাইলা, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর মখলুক সকল বানাইলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে এত সুন্দর সুন্দর নিয়ামত সকল দিলাম। এই নিয়ামত সকল দেখিয়া তোমরা কেনে আমি আল্লাহর আশিক কইলাই না।
আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন বান্দারে তোমরা আমি আল্লাহর আশিক হয়ে যাও। আজ যখন তুমি বান্দা আমি আল্লাহর আশিক হয়ে যাইবাই এই জমিনের মধ্যে সব সময় দেখতে পাইবা আমি আল্লাহ এবং আমি আল্লাহর কুদরত। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা যখন আল্লাহ ওয়ালা বনি যাইবাই, বান্দা যখন নেককার বনি যাইবাই, আমি আল্লাহর আশিক বনি যাইবাই, তখন সব সময় দেখতে পাইবাই আমি আল্লাহর কুদরত। আজকে যেই প্রধান অতিথি আমরা সামনে হাজির হইবা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা আলহাজ হাফিজ হযরত মাওলানা সৈয়দ আসাদ মাদানী হাফিজাহুল্লাহ। ভারতবর্ষের মধ্যে শিষ্য আলিম অখলর মধ্যে একজন আলিম, বড় বড় ওলিয়াল্লাহ অখলর মধ্যে আলিম অখলর মধ্যে একজন আলিম, হাতে গোনা কয়েকজনের মধ্যে একজন, যিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলসিলা থেকে দরিয়াইছে টান টান খানদান পর্যন্ত টান টান নবীজির বংশধর মানুষ। আমরা বহুত বড় নিয়ামত এই সমস্ত উলামায়ে কেরাম এবং নবীর বংশধরদের আমরা পাইছি আইবা তান মজলিসের মধ্যে সব হাজির রইতাম এবং তান কাছ থেকে আমরা সবে দোয়া লইতাম। আমরা তো আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখছি না, আমরা তাবিঈনদের দেখছি না, সাহাবায়ে কেরামরে দেখছি না, তবে তাবিঈনদের দেখছি না, আইম্মায়ে মুস্তাহিনদের কেউ দেখছি না। টান টান সিলসিলার মধ্যে থেকে বহুত বড় একজন আলিম, তাই না আজকে এই মুবারক মজলিসের মধ্যে হাজির হইবা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই মুবারক মজলিস যত সময় আলোচনা হইব এই সমস্ত উলামায়ে কেরামের বয়ান শুনতাম এবং আমল করমু সবক ইনশাআল্লাহ। দেখো এই সমস্ত আলিম অখলর নেককার আলিম অখলর চেহারার দিকে যখন আমরা তাকাইমু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন উলামায়ে কেরামের চেহারার দিকে যখন তাকাইবাই এই তাকানের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সগীরা গুনারে মাফ করিয়ে দিবা। সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মুবারক মজলিসের মধ্যে বইবাই আর এই মজলিসের মধ্যে কোরআন হাদিস থেকে আলোচনা করা হইব, কোরআন হাদিস থেকে যখন আলোচনা করা হইব এটা আর মাদ্রাসার উঠান রইত নাই, আল্লাহর তৈরি জান্নাতের বাগান বনে যায়। সুবহানাল্লাহ। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা বিনা দরখাস্তে মুসলমান ধর্মের মধ্যে জন্মগ্রহণ দিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা কলিমা ওয়ালা মুসলমান বানাইলা রে ভাই। সবচাইতে বড় নিয়ামত হইল আল্লাহ বিনা দরখাস্তে আমরা মুসলমান বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইছো। এই জমিনের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ আছে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে কোন ধর্মের মানুষ জান্নাতের মধ্যে যাইতে পারত না। শুধুমাত্র মুসলমান ধর্মের মানুষ আল্লাহর তৈরি জান্নাত গিয়া প্রবেশ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ও বান্দা হল তোমরা তো শেষ জবানার নবীর উম্মত, তোমরা শেষ জবানার আমার বান্দা হলে তোমরা আমার তৈরি জান্নাতে দেখছো না, আমার তৈরি জাহান্নাম দেখছো না, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখছো না। না দেখিয়ে যখন ঈমান আনছো আমি আল্লাহ তোমরার উপরে খুশ হয়ে গেলাম, খুশ হইয়া তোমরারে সুসংবাদ দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে সুসংবাদ কোরআনে কারীমের মধ্যে জানাইতরা ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বে না দেখিয়া বিল গায়বি লাহুম মাগফিরা ওয়া আজরুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন কইতরা যে নিশ্চয় যারা না দেখিয়া ঈমান আনছে গায়বের উপরে, আমরা যারা এই জবানার বান্দা হল আখেরি জবানার উম্মত হল, আমরা নবীও দেখছি না, রাসূলও দেখছি না, জান্নাতও দেখছি না, জাহান্নাম দেখছি না। আল্লাহ যে কাল কিয়ামতের ময়দানে যত বড় বড় নিয়ামত কল দিবা কোন নিয়ামত দেখছি না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কারীম। আমার বান্দা হলে না দেখিয়া গায়বের উপরে ঈমান আনছে, ঈমান আনিয়া পাঁচ ওয়াক্তের নামাজ পড়ি লাইছে, আমলে সালেহ করি লাইছে, আমি আল্লাহ ওই বান্দারে খুশ হইয়া দুনিয়ার থাকতে জানাইয়া দিলাম লাহুম মাগফিরাতুন
আজরুন কাবীর। তার সবচাইতে বড় পুরস্কার আমি আল্লাহ ঘোষণা দিলাম, যাও বান্দার তামাম জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। ও সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়ালু, ওই যারা বান্দা তোমার উপরে আমি খুশি হইয়া দুনিয়ার থাকতে সবচাইতে তোমার বড় পাওনা যেটা, আমি আল্লাহর উপরে তোমার সবচাইতে বড় পাওনা হইল তুমি বান্দারে আমি আল্লাহ মাফ করিয়া দিতাম। আমি ওয়াদা দিলাম গায়বের উপরে ঈমান আনিয়া যখন পরহেজগার বনি গেলাই, 5 ওয়াক্তের নামাজ পড়িলাই, রমজান মাসের রোজা আদায় করলাই, হালাল রুজি রোজগার করিলাই, করিয়া জিন্দেগীর গুনার লাগে দোয়া করিয়া জিন্দেগি কাটাইলাই, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার জিন্দেগীর সব গুনারে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা আমি কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা আমি কেমনে যাব জানি না। দয়া কর দয়াল আল্লাহ নসিব কর মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওয়াদা আসলাম আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা যতটা নিয়ামত দিছই, আমরা যদি সকাল থেকে বিকাল পর্যন্ত যদি প্রত্যেক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়া নিয়ামতের শুকর আদায় করি, আমরা কিয়ামত পর্যন্ত আয়াত পাইলেও আল্লাহর দেওয়া নিয়ামতের একদিন করে শুকর আদায় করতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান কুরআনে কারীমের দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন কান দিলাই, কান দিয়া কুরআন হাদিসের কথা শুনলে না। উলামায়ে কেরামে বয়ান করলা মুবারক মজলিসের মধ্যে 5 ওয়াক্তের নামাজ পড়া লাগবো, হালালে রুজি উপার্জন করা লাগবো, সুদ ঘুষ মদ গাঞ্জা থেকে বাঁচা লাগবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় বান্দারে আমার উলামায়ে কেরাম হকলে বয়ান করলা, তুমি বয়ান শুনিয়া আমল করালাই না, কাল কিয়ামতের দিন তুমি কোনো কিছু কইয়া হুস্কা সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় কিয়ামতের ময়দানে আমি যখন জিজ্ঞাসা করব ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার রেজিস্টারে তোমার সামনে তুলিয়া ধরা হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ফেরেশতা হল তোমরা আমার বান্দার সামনে রেজিস্টারে দাও, বান্দার সামনে জীবনের আমলনামার রেজিস্টারে যখন তুলিয়া ধরা হইব, বান্দা যখন মিলিয়ে চাইব তার আমলনামার কিতাবের মধ্যে কোনো কিছু নেক আমল নাই, শুধু গুনার গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ওই সময় কইবা যাও ওই নাফরমানদের নিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা মুসলমান ধর্মের মধ্যে জন্মগ্রহণ করাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিনা দরখাস্তে আমরা মুসলমান হইছি রে ভাই। বিশ্ব নবী এত মহব্বতের সহিত আমরা ইসলাম ধর্ম আনিয়ে দিয়া গেছেন। নবী যে সারাটা জিন্দেগি ইসলাম ধর্ম ফেলানোর লাগিয়া ও খ্রিস্টান নাসারা সকলের মায়ের খাইয়া এই জমিনের মধ্যে ইসলাম ধর্মরে কায়েম করিয়া গেছেন। বাইরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাইফের ময়দানে গেলা, গিয়া তাইফবাসীরা যখন ইসলামের দাওয়াত দিলা, ওই সময় তাইফবাসী ইসলাম ধর্মের দাওয়াতটা গ্রহণ করলা না। ওদের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান পালক পুত্র তান ফুয়া জাহিদ রাদিয়াল্লাহু আনহু রে লগে লইয়া গেলা, যখন তাইফবাসীরে দাওয়াত দিলা তোমরা পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও তাইফবাসী হল তোমরা পড়িলাও একবার কলিমা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাইবা। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াদা দিলাম তোমরা লইয়া আমি জান্নাত গৃহে প্রবেশ করব। তাইবাসী মানলা না, ঈমান গ্রহণ করলা না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় বেমার হইয়া, অন্তরের মধ্যে বেমার লইয়া, রোগাক্রান্ত হইয়া, অন্তরের মধ্যে দুঃখ লইয়া যখন রওনা হইলা, তাইবাসী নবীজিরে মারা আরম্ভ করে দিলা। এই জমিনের মধ্যে পড়িয়া নবীজি খান্দা আরম্ভ করলা। হযরতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মুবারক থেকে রক্ত যখন ফুসা আরম্ভ করলা, আল্লাহ পাক রব্বুল আলামিন কইলা, ও জিবরাইল যাও এই জমিনের মধ্যে যাও, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যারা মারছুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলাম আমার নবী যে যা কিছু কইবা তান দিলের মধ্যে যা খুশি হয় আমারে কইতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তা করিয়া দিলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ আজকে তাইবাসী তোমারে মারছুন, আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে কিছু চাইন, আল্লাহ পাক রব্বুল আলামিন তা করতে রাজি আছেন। নবীজি কইলা, ও জিবরাইল আজকে তাইবাসী হয়তো না বুঝে ঈমান আনছেন না, এমন একদিন আইব তারা বুঝে ঈমান আনিয়া মুসলমান হইবা। শেষ পর্যায়ে নবীজির কথা কাজ হইল, এই জমিনের মধ্যে আরবের মধ্যে আর কেউ রইল না, সব কলমা পড়িয়া মুসলমান হইলা। কিন্তু তাইবাসী যখন সর্বপ্রথম নবীজির উপরে আক্রমণ করলা, নবীজি এই তাইফের ময়দানে উঠিয়া কান্দিল আর কইলা, আল্লাহ আমি নবীজির নির্যাতনের কারণে তাইবাসীরে ধ্বংস করিও না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করলাম আমার রক্তের বিনিময়ে এই তাইবাসীরে তুমি ঈমান নসিব করিলাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলা। শেষ পর্যন্ত প্রত্যেক কাফির এক এক করিয়া মুসলমান হইলা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জমিনের মধ্যে যখন পড়িয়া কান্দা আরম্ভ করলা, তান জিসিম মুবারক থেকে যখন রক্ত প্রবাহিত হইতে আছে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কইলা, জিবরাইল তুমি যাও জমিনের মধ্যে গিয়া দেখবা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের মধ্যে শোয়া অবস্থায় তান পাও মুবারক এক ফোঁটা রক্ত আছে। ওই রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায়, দুনিয়ার মানুষে আমার নবীরে চিন্তা না করেন, তাই পর জমিনে আমার নবীর সিনে সঙ্গে সঙ্গে কিয়ামতে কায়েম হয়ে যাইব। ও জিবরাইল যাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পাও মুবারক তাকিয়া ওই রক্তটা তুমি জিবরাইলের জিবরা মুবারকটি লইয়া আই যাও। সঙ্গে সঙ্গে জিবরাইল জমিনের মধ্যে আইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পাও মুবারক তাকি রক্তটা জিবরা মুবারক দিল আনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দে কইলা, ইয়া আল্লাহ তোমার হাবিবের রক্ত আমি জমিনও পড়তে দিছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কইলা, জিবরাইল এই দুনিয়ার মধ্যে যদি এই দুনিয়ার মানুষে যদি আমার নবীরে নাও চিনে, এই জমিনে আসমানের সমস্ত মখলুকাতে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহরে চিনে। কারণ আমি আমার এই পয়গম্বরকে সারা দুনিয়ার রহমত হিসাবে প্রেরণ করেছি। আমার নবী শুধু মানুষের নবী না, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে সমস্ত মখলুকাতের নবী হিসাবে বানাইলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীর উম্মত আমরা বানাইছেন, ওই নবী শেষ জামানার নবী, ওই নবী খাতামান নবী, ও নবীর উম্মত কাল কিয়ামতের ময়দানে ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত আমরা পাইতাম। ও নবীজি আমরা শাফায়াত করিয়া আমরা জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছাইতা। তো আমরা প্রত্যেকে ওয়াদা করতাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রাখিয়া যাওয়া সুন্নত আমরা মানতাম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যা ফরজ আমল আছে প্রত্যেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ফরজরে আদায় করতাম। কাল কিয়ামতের ময়দানে আমরা নেককার হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে প্রত্যেক মানুষ নেককার হইয়া কিয়ামতের ময়দানে গিয়া হাজির হইতাম। আল্লাহ রব্বুল আলামিনে আমরা সবরে জিন্দেগির গুনাহ মাফ করিয়া এই দুনিয়ার মধ্যে থাকিয়া যাওয়ার তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। আমি বাদ আসর থেকে লইয়া এখন পর্যন্ত
যে কত সময় যে আপনার সামনে আলোচনা করেছি, এই আলোচনার মধ্যে থেকে ভুল ত্রুটি হইলে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করিয়া দিতা, এবং যা আলোচনা করেছি তার মধ্যে থেকে আপনারা এবং আমারে আল্লাহ রব্বুল আলামিনে আমল করার তৌফিক দান করতে হক, আল্লাহুম্মা আমিন। এবং সামান্য পরে 2-3 মিনিট পরে বাদ মাগরিবের আজান হইব, আজানের পরে নামাজ হইব, এরপরে সিরিয়াল ভাবে উলামা একরাম কিছু উলামা একরাম আইয়া আসই আর আইতে আসই, ধারাবাহিক ভাবে বাদ মাগরিব থেকে আলোচনা হইব। আমরা প্রত্যেক যে বাড়িয়ে করে আসি, যে রাস্তাঘাটে আসি, বাজারে আসি, আমরা সব আইতাম, আয়া হাজির হইতাম। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিতা। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين رب العالمين بڑا مبارک شما আপনার শহীদের বড় আমরা হাত বাড়াইছি আল্লাহ। সর্বপ্রথম এই মুবারক মাহফিল আপনার শহীদ দরবার কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। আমরা तमाम জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দাও আল্লাহ। এই মাদ্রাসার মধ্যে মুফতি তৈয়বুর রহমান সাহেব সহ আল্লাহ যত উলামা একরাম, মুরব্বিয়ান একরাম আল্লাহ জান মাল টাকা পয়সার মাধ্যমে মেহনতে আল্লাহ এই মুবারক মাহফিলটা তৈরি করছেন আল্লাহ।